আমেরিকা আর পৃথিবীর এক নম্বর পছন্দের দেশ নয়। বিশ্বের আনাচে কানাচে এখন আমেরিকার চেয়ে চীনের জয়গান বেশি গাওয়া হচ্ছে। একযোগে 25টি দেশ ছুঁড়ে ফেললো আমেরিকাকে আর বেছে নিল শি এর দেশকে। এমন তথ্যই দিল খোদ আমেরিকারই একটি নিরপেক্ষ গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার, যা শুনে হোয়াইট হাউসের কর্তাদেরই চোখ চড়ক গাছ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বিশ্বের এসব দেশ আমেরিকার চেয়ে চীনকে বেশি ভালোবাসতে শুরু করলো? যে পরাশক্তি গত 1 শতাব্দী ধরে পুরো পৃথিবীকে শাসন করে এসেছে, আজ তাদের পায়ের তলার মাটি হঠাৎ করেই সরে গেল। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে গবেষক জোনাথন শুলম্যান জানান, 2002 সাল থেকে চলা এই ট্রেকিং এর জরিপে ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম। বিশ্বের 36টি দেশের 42,000 মানুষের উপর চালানো এই জরিপে দেখা গেছে 25টি দেশই এখন ওয়াশিংটনের চেয়ে বেইজিংকে বেশি ইতিবাচক চোখে দেখছে। স্পেন, ইতালি, কানাডা ও ইন্দোনেশিয়ার মতো দেশে চীনের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। উল্টোদিকে মাত্র 6টি দেশ যেমন ভারত, জাপান ও ইসরায়েল এখনও আমেরিকার পুরনো বন্ধুত্ব আঁকড়ে ধরে আছে। কিন্তু কেন আমেরিকার এই পতন? সবচেয়ে বড় কারণ মার্কিন নীতির অস্থিরতা। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঙ্কার, ভেনিজুয়েলার নেতাকে আটক কিংবা ইরানের সাথে যুদ্ধাবস্থা। আমেরিকার এই আগ্রাসী রূপ বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। জরিপে অংশ নেয়া 75% মানুষের মতে আমেরিকা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বড্ড বেশি নাক গলায়, যেখানে চীনের ক্ষেত্রে এই হার মাত্র 45%। কার্নেগি চায়নার গবেষক ডক্টর চং জাইয়ানের মতে, ট্রাম্পের এই খামখেয়ালিপনার বিপরীতে বেইজিংকে এখন অনেক বেশি স্থিতিশীল ও নির্ভরযোগ্য মনে করছে দুনিয়া। তবে টুইস্ট আছে অন্য জায়গায়। চীনের প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে মানুষ মুগ্ধ হলেও এর নেতা শি জিনপিংকে কিন্তু খুব একটা ধোয়া তুলসী পাতা ভাবছে না। জরিপে ট্রাম্প ও শি দুজনের ওপরে বৈশ্বিক আস্থা 50%-এর নিচে। মানুষ ঠিকই বোঝে শি জিনপিং একজন স্বৈরাচারী শাসক, কিন্তু ব্যক্তি শিকে অপছন্দ করলেও সামগ্রিকভাবে চীনের উন্নয়নশীল দেশগুলোকে পাশে টানার নীতি ও প্রযুক্তিগত সাফল্যকে পুরো নম্বর দিচ্ছে বিশ্ববাসী। পাকিস্তানের 90% মানুষ চীনকে ভালোবাসলেও চিরবৈরী জাপানের মাত্র 11% মানুষ বেজিংকে পছন্দ করে। উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশগুলোতে চীনের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। ব্যক্তিগত স্বাধীনতার দিক থেকে আমেরিকা কিছুটা এগিয়ে থাকলেও সেই ব্যবধান এখন যৎসামান্য। যদিও শি জিনপিংকে মানুষ একজন কড়া স্বৈরাচারী শাসক হিসেবেই চেনে, তবুও চীনের প্রযুক্তিগত অগ্রগতি এবং বিশ্বমঞ্চে তাদের স্থিতিশীল ও নির্ভরযোগ্য আচরণ উন্নয়নশীল দেশগুলোকে স্বস্তি দিচ্ছে। আর তাতেই বিশ্ব রাজনীতির ছক উল্টে দিয়ে পরাশক্তির সিংহাসনে ভাগ বসাচ্ছে চীন। তাই প্রশ্নও এখন একটাই, এটা কি সাময়িক জনমতের পরিবর্তন নাকি বিশ্ব নেতৃত্বের নতুন অধ্যায়ের শুরু? সনম সিদ্দিকী, কালবেলা।